আল্লাহ রাব্বুল আলামিন সেই তওবার দরজা খুলে রাখছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে উল্লেখ করেন, ইন্নাল্লাহা তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ রাব্বুল আলামিন রাতে তার ক্ষমার হাতকে প্রসার করে দেন, রহমতের হাতকে তিনি ছড়িয়ে দেন। কেন? লিয়াতুবা মুসিউন নাহার, যাতে করে দিনের বেলায় যারা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করছো, অনেক ভুল হয়ে গেছে, সেই সমস্ত লোকেরা যেন রাতে মাপ চাইতে পারে আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলায় তার ক্ষমার হাতকে প্রসার করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নাই, ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে দিনের বেলায় তার ক্ষমার হাতকে প্রসার করে দেন, রহমতের হাতকে তিনি প্রসার করে দেন, লিয়াতুবা মুসিউল লাইল, যাতে করে রাতের আধারে কেউ নাই, সেই সময় যে সমস্ত মানুষেরা গুনাহ করে ফেলেছো, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে ফেলেছো, এমন ব্যক্তি যেন দিনের বেলায়ও ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলায়ও তার রহমতের হাতকে ছড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সেই সত্তা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তওবা কবুল করতে ভালোবাসেন কি বাসেন না? কথা বলেন। বনি আদম মানুষ চায় গুনাহ করতে ভালোবাসে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহকে ক্ষমা করতে ভালোবাসে। আর আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব আর কর্তব্যই হলো ক্ষমা করা। আত-তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সু'a বিজাহালা থুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। 4 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরাতুন নিসার 17 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ, নিশ্চয়ই তওবা কবুল করা, তওবা গ্রহণ করা আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব। তিনি তওবা কবুল করেন, ক্ষমা করে দেন। লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সু'a বিজাহালা, যেই ব্যক্তি অজ্ঞাত বসে না জেনে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির তওবা কবুল করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব হলো তওবা কে গ্রহণ করা, তওবা কবুল করে নেওয়া, কে গ্রহণ করা, তওবা কবুল করে নেওয়া। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, বরং তিনি 100 বার পাঠ করতেন হলো ইস্তেগফার। সুবহানাল্লাহ। আমার আপনার জীবনে গুনাহ আছে না নাই? আমরা কতবার পড়ি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 2702 নম্বর হাদিসের বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআতা মাররা। হে দুনিয়ার মানুষেরা, ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে, আল্লাহর কাছে। ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআতা মাররা, কেননা আমি নবী তোমাদের আল্লাহর কাছে, প্রভুর কাছে, স্রষ্টার কাছে একবার নয়, দুইবার নয়, বরং 100 বার আমি ইস্তেগফার পাঠ করি। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 100 বার পাঠ করেন, তাহলে আমি আপনি কয়বার করি? কথা বলেন। এই জন্য ইস্তেগফারের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশান্তিমূলক একটা কথা আমাদেরকে বলে দিয়েছেন, যে সমস্ত লোকেরা, যে সমস্ত মানুষেরা না বুঝে না শুনে অনেক নাফরমানি করে ফেলেছো, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার ওই সমস্ত বান্দারা যারা অনেক নিজের উপরে জুলুম করে ফেলাইছো, অনেক পাপাচার করেছো, অনেক পাপ কাজ তোমাদের মাধ্যমে হয়ে গিয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, কারণ আল্লাহ রাব্বুল
গুনাহকে অবশ্যই তিনি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষমা করে দিবেন। এই জন্য সকালে গুনাহ হয়ে গেলে দুপুরে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? কথা বলেন। দুপুরে গুনাহ হয়ে গেলে বিকেলেও ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? যখনই গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে, তখনই আমরা ক্ষমা প্রার্থনা করব একজনের, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াশীল, আল্লাহ রাব্বুল আলামিন কত ক্ষমাশীল। আপনার গুনাহ যদি হয় খালের পানির মতো, বিলের পানির মতো, নদীর পানির মতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা হলো সাগরের মতো। আপনার পাপ, আপনার অপকর্ম, আপনার পাপাচার যদি হয় সাগরের মতো, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা, তার দয়া হলো মহাসাগরের মতো। সুবহানাল্লাহ। আপনার গুনাহ, আপনার পাপ যদি হয়ে থাকে মহাসাগরের মতো, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা, তার দয়া হলো আসমানের মতো। সুবহানাল্লাহ। আপনার পাপ, আপনার গুনাহ, আপনার পাপাচার যদি হয়ে থাকে আসমানের মতো, আজ শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার, তার দয়া হলো আরশের মতো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব সময় আমাদেরকে ক্ষমা করতে ভালোবাসেন। এইজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 6309 নম্বর হাদিসের বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন কেমন খুশি হন, কেমন খুশি হন। লাল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহি মিন আহাদিকুম সাকাতা আলা বাঈরিহি ওয়া ক্বাদ আদাল্লাহু ফি আরদিন ফালাতিন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা, যেই বান্দার মরুভূমিতে ছিলেন, কথা বলেন, দুধু মরুভূমি, কেউ নাই, শুধু নির্জন এলাকা, শত শত মাইল মরুভূমি। এই মরুভূমির ভেতরে কোনো ব্যক্তি যদি উট হারিয়ে যায়, সে না, শুধুমাত্র সে আছে আর তার উট আছে, আর কোনো প্রাণী নাই। তো এই ব্যক্তির উট হারিয়ে যাওয়ার পর যদি আবার সে ফিরে পায়, তাহলে তার খুশি আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাই বলেন, মরুভূমির ভেতরে যদি কোনো হারিয়ে যায় কোনো উট, ওই ব্যক্তি যত খুশি হয়, তার থেকে অধিক খুশি হয় হলো তোমার স্রষ্টা। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই জন্য দুনিয়ার মানুষেরা যেখানে থাকো, বাজারে থাকো, বাড়ি থাকো, সব সময় তওবা করতে হবে একজনের, তিনি কে? কারণ তওবার মতো তওবা করলে আমাদের সব গুনাহগুলোকে মাফ করে দিতে পারেন কে? এই জন্য তওবার দরকার আছে না নাই? এই জন্য সব সময় আমাদেরকে তওবা করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, যদি তোমার গুনাহগুলো আসমান পর্যন্ত পৌঁছে যায়, মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, সুম্মাস্তাগফারতানি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, ফাগফির লাহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলবেন না?